एक बात बताइए, आप शादी तो আমার সাথে হয়ে গিয়েছিল, বাকিটা আপনি কমপ্লিট করলেই কি আপনার বউ হয়ে গেল? চলো আমার সঙ্গে রোশনাই, এই লোকটা তোমার কিচ্ছু করতে পারবে না। আমার জলদি গুসা আসে না বাঙালি বাবু। সামনে হল্ট দেবে তো তোমার আশিকও নিশ্চয়ই পিছনে পিছনে আসবে, ওকে ক্লিয়ারলি বলে দেবে এখান থেকে চলে যেতে, আর যদি না বলো তাহলে আমি স্ট্রেট। ঠিক আছে রোশনাই? আমি তো বারবার করে বলছি আমাকে বিরক্ত করবেন না। আপনি কেন পিছু পিছু ধাওয়া করে এখানে এসেছেন? আপনি চলে যান, আমি বলছি আপনি চলে যান। রোশনাই প্লিজ, তুমি এই ভুলটা করতে যেও না, আর এই লোকটার জন্য প্লিজ এরকম ভুল করো না। তুমি নিজের ক্ষতি কেন চাইছো রোশনাই? তুমি যদি আমাদের বাড়িতে না থাকতে চাও তাহলে আমি তোমাকে হস্টেলে থাকার ব্যবস্থা করে দেবো রোশনাই, কিন্তু প্লিজ চলো এক্ষুনি। ও ভাই, কি প্রবলেম কি আপনার? কেন বিরক্ত করছেন? কি হয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আপনি এক্ষুনি বেনারস যাওয়ার কথা ছিলেন না? আরে দাদা আর বলবেন না, আরে এ লড়কিটার সাথে আমার বিয়ে ঠিক ছিল, হ্যাঁ আমার শাদী হচ্ছিল, এই লোকটা ওকে ভাগিয়ে নিয়ে কলকাতা চলে এসেছে। আমি কতদিন ধরে কলকাতায় আছি, ওকে খুঁজছি খুঁজছি, লোকটা লুকিয়ে রেখেছে ওকে। আমি হোটেলে পড়ে আছি দিনের পর দিন, কোনো পাতা পাচ্ছি না। এখন আমি ওকে খুঁজে পেয়ে বেনারস নিয়ে যাচ্ছি শাদী করব বলে, এই বদমাইশ লোকটা আমাকে বাধা দিচ্ছে। আরে দাদা, আমার होने वाली बीवी আমার সাথে যেতে চায়, लेकिन ये লোকটা যেতে দিচ্ছে না। এই মিথ্যে কথা বলবেন না, এই লোকটা মিথ্যে কথা বলছেন, এই লোকটা এক নম্বরের মিথ্যেবাদী। আপনি 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 ওকেই জিজ্ঞেস করুন, ওকেই সত্যিটা জিজ্ঞেস করুন। রোশনাই প্লিজ সত্যি কথাটা বলো রোশনাই। ये सही बात बताया आपने। রোশনাই সच बताओ, সবার সামনে সত্যি কথাটা বলো, বলো। এ ঠিক কথা বলেছেন আপনি, বলো। কি হয়েছে বলুন তো, আমাদের বলুন কি হয়েছে। উনি কি আপনার স্বামী? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বৌদি? আমাদের কি সব কথা তোমাকে শুনতেই হবে? যাও ওকে নিয়ে ভেতরে যাও, যাও। আমি তো কফিটা নিয়ে এসেছিলাম, শ্যামদা তো বাড়িতে নেই, তাই ভাবলাম যে কে কফি দেবে না দেবে, তাই জন্যই। কফি করে এনেছো তো খুব ভালো কথা, কফিটা এখানে রেখে চলে যাও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শোনার তো কিছু নেই তোমার। আমি বুঝতে পারিনি মেজো যে আমার জায়গাটা এবারই মেয়েদের সমান। আমি ভেবেছিলাম যে বাড়ির এত বড় একটা সমস্যা, আমি তো বাড়িরই একজন, যদি কিছু হেল্প করতে পারি। ঠিক আছে, আমি কফিটা রেখেই চলে যাচ্ছি। এক্সকিউজ মি, আপনি এই বাড়িতে মেড নাকি সেটা জানার তো আমার কোনো দরকার নেই, কিন্তু আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করবেন। মিনিমা চল ভেতরে চল। না না না, আমি কোথাও যাবো না, আমাকে ছাড়ো তো তুমি। রোশনাই না এলে আমি কিচ্ছু করবো না বলে দিলাম। ও কোথায় গেল? আজকে তো আমার ওকে আমার গিফটস গুলো দেখানোর কথা ছিল। ও বলেছিল যে ও আমাকে ওর গিফটস গুলো দেখাবে। কোথায় চলে গেল?
সব বুঝতে পারছি আমি, সব বুঝতে পারছি। এই মেজো কাকামণি আর মেজো কাকিমণি মিলে রোশনাইকে না বার করে দিয়েছে। আমি সব জানি। আসলে এরা না সবাই একটু শয়তান, শয়তান, তোমরা সবাই একটু শয়তান। চুপ কর মিনি। মিনি না, রোশনাই সত্যি কথাটা বলো প্লিজ। रोशनाई सच बताओ। अरे सত্যি কথা বলো। এখানে ইতনা আদমি আছে, ও তোমাকে জোর করে এখান থেকে নিয়ে যেতে পারবে না। তুমি সच बताओ যে তোমার হাজবেন্ড কে আছে, বলো বলো রোশনাই, বলো। রোশনাই কারোর চাপে পড়ে মিথ্যে কথা প্লিজ বলো না। এখানে সবার সামনে তুমি সত্যি কথাটা বলতে পারো। শুরু থেকে বলো কি হয়েছিল রোশনাই। এনাদের সামনে রাজেশ কিচ্ছু করতে পারবে না, ট্রাস্ট মি। রোশনাই আমি সারা রাত জেগে এতটা পথ বাইক চালিয়ে এসেছি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে বাড়ি নিয়ে যাব বলে। আমি যখন থেকে জানতে পেরেছি যে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, তুমি জানো না আমি তোমাকে কিভাবে খুঁজেছি। রোশনাই প্লিজ। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি চুপ করুন। আপনি কেন এখানে বিরক্ত করছেন? মেয়েটা তো বলছে আপনার সঙ্গে ও যেতে চায় না। আমরা কি থানা পুলিশ করব? বলুন তাহলে। হ্যাঁ থানা পুলিশ করুন। থানা পুলিশ করলে পুলিশ এই লোকটাকে অ্যারেস্ট করবে। এই লোকটা একজন মিথ্যেবাদী, একজন জঘন্য টাইপের মানুষ। এইসব বিয়ে টিয়ে এইসব মিথ্যে কথা। একজন ক্রিমিনাল। এ তো পরিষ্কার দেখা যাচ্ছে শাখা সিঁদুর পরা। তাহলে কার সঙ্গে বিয়ে হয়েছে ওর? ওর স্বামীকে? बताओ रोशनाई, बताओ কে তোমার হাজবেন্ড আছে, বলো। যদি আমি তোমার হাজবেন্ড না হতাম তাহলে কি তুমি আমার সাথে যেতে? কি দাদা যেত? ওকে তো এভাবে তাড়িয়ে দিতে না, আপনারাই বলুন না দাদা। রোশনাই সত্যি কথা বলো, তোমার কোনো ভয় নেই, প্লিজ সত্যিটা বলো। তোমার কার সঙ্গে বিয়ে হয়েছে এটা প্লিজ বলো রোশনাই, তোমার কোনো ভয় নেই। বাবলু, এই বাবলু, তুই আমার অসুস্থ মেয়েটার গায়ে হাত তুললি? হ্যাঁ? কি বলছিস দাদা? এমনিতে তোর মেয়ে অসুস্থ, কিন্তু কথা বলার সময় কই বোঝা যায় না তো ও অসুস্থ? হ্যাঁ, আমি যেটা করেছি ঠিক করেছি। তোরা যদি ম্যানেজ না শিখিয়ে থাকিস তাহলে এইভাবে ওকে শিখতে হবে। কেন বুঝতে পারছিস না? এটা একটা জয়েন্ট ফ্যামিলি, এখানে সবাই একসাথে বসবাস করে। শুধু তোর মেয়ে স্পেশাল ট্রিটমেন্ট পাবে আর ও দিনের পর দিন আমাকে কথা শোনাবে, সেটা আমাকে সহ্য করতে হবে। ওর জন্য আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। তোমাকে অনেক দিন ধরে বলছি, কয়েকটা ঘর ভাড়া করো, আমাদের নিয়ে চলো। আমার কথা তো শুনলে না। আজকে মেয়ের গায়ে হাত দিয়েছে, কাল হয়তো আমার গায়ে হাত পড়বে। रोशनाई।